আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা পদ্মফল বাইতুল মামুর জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখে, কালকে আরো দ্বিগুণ মানুষ আসবেন ইনশাআল্লাহ। আসবেন তো? আমার সাইফুল্লাহ মনির ভাই কথা বলবেন, খুব ভালো মানুষ, বিশ্ববিখ্যাত স্কলার। শাইখ জামালউদ্দিন ভাই কথা বলবেন, আমার বন্ধু মানুষ। সামনে যদি আল্লাহ আবার এই মাঠে সাইফুল্লাহ মনির ভাইকে নিয়ে আসে, ওনার নামটা সবার উপরে দিবেন, এই ভুলটা যাতে না হয়। উনি বড় আলেম, ওনার কিতাব পড়ে আমরা কামেল পাশ করলাম, এটা বুঝতে হইব। আর বলবেন কোনো? হ্যাঁ, সোজা করে দিছি। সকলে রাখে, সবচেয়ে মোড়া করি অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল ইখওয়ানের এবারত জিজ্ঞেস করলাম, ফাইন, সূত্র সহ বলে দিছি। আর আমি রফিকুল্লাহ চাইনিজ কুড়াল দিয়ে হুরাই রে কোবা আই ফাইতাম না। আয় তো এভাবে বাতাস ব্যবসা করি, গাইয়ের বাতাস ব্যবসা। এই বক্তৃতার জগতে এই আলেমগুলা আসামানি বক্তৃতার জগৎকে অলঙ্কৃত করা। আল্লাহ সাইফুল্লাহ মনির ভাইয়ের হায়াত তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আল্লাহ। এগুলো আমাদের রত্ন, এগুলো আমাদের জন্য আমাদের মাথার তাজ। এই মানুষগুলো হলো প্রিয় মানুষ। আলেমগুলা দেখলে পুরো এলাকা বরকত হয়, কবর আযাব মাফ হয়। বিশ্ববিখ্যাত আলেম আনবেন, আমিন। কালকে ওনার বক্তৃতা শুনিয়েন, সূর্যের কুমেও কি সুন্দর কথা বলবে। আল্লাহ আজকের মাহফিল থেকেও আগামী দিনের মাহফিলটা তুমি আরো প্রাণবন্ত করে দিও। আমার সকল অতিথিকে খুব সুন্দর করে এখানে পৌঁছার, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে এই মদিনা মুনাওয়ারার এই প্রোগ্রামকে আরো সুন্দর করে দিও। আমি আজকে একটু আমার ইউটিউবার ভাইয়েরা প্রতিদিন ঘুরে, তাদের সৌজন্যে আজকে আমি একটা স্ট্যান্ডার্ড নতুন আলোচনা দেব। প্রাণ রস একটু কম থাকবে আর কি। এলমি আলোচনা আছে, দিতে পারি না আপনাদের কারণে, আপনারা খান না। সব বলে বুটমুড়ি খাই না বাটি, একটু খুরমা খেজুর দিলে, ওকে কলা দিলে, ওকে আপেল দিলে, দূর এডি নেই ইস্তার কিতা কবেন হাট মারো না। কিন্তু বুট আর মুড়িয়ে তেটি দিলে এই না ইস্তার। এই জাতের নারী হয়ে গেছে নষ্ট। কত কত ভালো ভালো আলোচনা লেগে রেখছি, কইটারিটা ডরে কইটা কোনো বাজার কোনো মন্দ হয়ে যায়নি। তাই যাইতে যাইতে চিন্তা করলাম একখান সুন্দর আলোচনা করি, রাত যতই হোক, ঠিক নি রে? এখন তো করলে বাইরে লিখে গেছি, বাইরে তো করলে 54টা কিতাব লিখছি, সব পাইতো না, 10-12টা আছে এখানে। এখন 1500 টাকা বাইরে পড়িস এগুলা, কত খুশি হয়ে যাবি। কত আগে লিখছি, 10 বছর আগে অন্তর রহস্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির অনুবাদ করছি। আজকে এখান থেকে কথা বলবো। 100 পৃষ্ঠার ওয়াজটা 1 পৃষ্ঠাতে আমি নিয়ে এসেছি। খুতবা লিখছি তো বললাই, তোগো ছেলেফেলেরা যাতে বক্তা হয়, সহজ আয়াতগুলো ইংলিশ মিডিয়াম দিয়ে দিছি, 700-800 বিষয় লিখে দিছি। জুমার খুতবা আর সরফের কিতাব দোনোটা 3500 টাকা, মসজিদে নিবেন। আর আমি তো শাহাদাত ভাইয়ের কাছে, শাহাদাত ভাইয়ের কেউ আসেনি ক্যাডার ম্যাডার? সাহেব নাই হাতে? আচ্ছা, ও সাহেব তুই কইস তোর মাওরে 2 কার্টুন চেন নেয়, 2 কার্টুনে 30-60 হাজার টাকা আইব, বস 18 মসজিদ যদি দিতে পারব। কথা শেষ। তোরা নীতি নত কইয়ের আর কি, আই এটা জানি তোরাতে কিনতি ন। তো আজকে ভাই কথা বলবো অন্তরের রহস্য কি নিয়ে। অন্তর চেনেন নি? আসেনি? হ্যাঁ, আমি এই না পথ ধরিয়া কত যে গেছি চলিয়া, ঠিক কিনা? কি কয় ওরে সাম্পানের নাইয়া আমার দে রে দে সারিয়া, হ্যাঁ। বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া, দারুণ জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে আমার তো সাদের মনোয়া পাখি হায়রে কি জানি কি করে। তোর অন্তরে মনোয়া বাগিল্লে জ্বালা। হ্যাঁ, আল্লাহ জাল্লা শাআনুরে দেখলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে না, সেই জ্বালা তো তোমার অন্তরে আসলো না। এই কলবের এটা একটা
ফিলোসফি স্টাইল লেকচার, ধৈর্য নিয়ে 40 মিনিট শুনলে অনেক কিছু নিতে পারবেন। আমিন। একটু 40 মিনিট ধৈর্য ধরেন, সুন্দর একটা স্ট্যান্ডার্ড ক্লাস আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমাদের এই দেহের ভিতরে এনে কত জায়গা আছে, কলবের অবস্থান নিয়ে মতপার্থক্য আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আকসারের মতো এখানে আলা জানবাইক আদাদু নাফসুক লাতি জানবাইক। জানবাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সবচেয়ে বড় দুশমন হচ্ছে তোমার দুই পার্শ্বদেশে অবস্থিত কলব। কলব কি? কলব। এখন প্রশ্ন জাগে, মজার কথাতে চলে আসতেছি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমার নফসকে তারপরে এই নির্দোষ মনে করি না, পুত পবিত্র মনে করি না। লাআম্মারাতুম বিসসু, আমার নফসও খারাপ খারাপ জিনিসের নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার প্রভু যদি মায়া করেন তাহলে ভিন্ন কথা। ইন্না রাব্বি গফুরুর রহিম, আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। এই যে যত মানুষ বসছেন, নিজে চিন্তা করেন, বসছেন ওয়াজ মাহফিলে, কলবটা কোথায়? অনেকে বুড়ি কাকু কলম গেছে, আরো বেরিয়ে গেছে, সকাল যাই ফেললে বা আরো রাত্রে বেশি হয়ে যার জয়েন দেখো কলম আছে রে, কতক্ষণ হয়তো বিজয়ের গান আইব, ডার্লিং তো কইছে ফুল দিবার লাই। এইভাবে কলব করে লাগছে হাতে সিটিং। নবীজি এই জন্য বলতেন, ও মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও অন্তর পরিবর্তনকারী, আমি আপনার কাছে সাহায্য চাই, আমার অন্তরকে আপনার জিকিরের জন্য, আপনার ইতায়াতের জন্য সাবেত দায়েম কায়েম রাখুন। এখন প্রশ্ন জাগে আফসারিও, কলমের যেহেতু আঙ্গ কোনো নিয়ন্ত্রণ নাই, আমরা কি ইতাম? নবীজি কইতেছে, ওফিয়ান উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি, রাওয়াহুল বুখারী। আমার উম্মতের অন্তরে যে সমস্ত কথা উদয় হয়, এই গুণগুলো খারাপ যে জিনিসগুলো উদয় হইলো, আল্লাহ জাল্লা শাআনহু মাফ করে দিবেন, যতক্ষণ না মুখ দিয়া না বলে, কার্যে পরিণত না করে। কলমে চাইতেছি রে মাইয়াকে ওকে কিস দিয়ে লাই, নাউজুবিল্লাহ, মাইয়াটার একটা গালটা চাইতেছে, একটা টানটা দিই, ওরে বাবি বাইর ওর কুদু চাই, কিন্তু কলবে আছে চাইলো না, চোখটা নিচের দিকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, চোখ নিচের দিকে ফিরিয়ে রাখো। ওইটা কলবিটা সাদের হয়েছে, উদিত হয়েছে, নবীজি কয়ে গুনাহটা মাফ করে দিব। আরো জোরে এবার আইয়েন, আল্লাহ কইতে আছে সূরাতুল ইসরার 36 নম্বর আয়াত, মহান আল্লাহ কওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, ও আমার বান্দারা, যে বিষয়ে ইলম নাই এটার পিছে দৌড়াইও না। নিশ্চয় ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমাদের চোখ, কান, অন্তঃকরণে যে সমস্ত জিনিস সাদের হয়, এগুলা প্রশ্ন করা হবে। আল্লাহ কয় একরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আরেক রকম। আল্লাহ কয় জিজ্ঞেস করি রফিকুল্লাহ, সবসময় মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সেজদা অবস্থায়, নামাজ পড়বার সময়। দুনিয়ার ব্যাগ সিটিং বাজি মনে হয় নামাজের রক্তে না, তুই 2 বছর আরে ঠিক কইস, আর নসিব হইলো কজ্জা করতে করতে আধা ঘন্টা যায়, এটা প্রথম কজ্জাটা আর নসিবে আছে। তুই কথা নগদে পিকআপ দিবি, আই ওয়াজটা 40 মিনিটে শেষ করিলাম। হ্যাঁ, কার ঘুম যাই না, কাস্টমারের আমি মাল বেছি না, সোজা কথা। আই ব্যতিক্রম ধর্মী ক্যাডার বাংলাদেশের, ঠিক নেই? হাতে ব্যতিক্রম ধরবি। তো এই যে কয় অন্তরের প্রশ্ন করবো, এরবারে সূরা হুমাযাতে বাইসা আয়াত আছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, এখানে কো আমি আল্লাহর আগুন তোমাদের অন্তঃকরণ পর্যন্ত খাইছে আইব, তাইলে কলবের ছাড়া ভাঙব গো, ভাঙব গো না। আল্লাহ এটার লই আবার কইতে আছে নারুল্লাহ, আয় আল্লাহর আগুন। আগুন খারাপ জিনিস, ভালো আছে, এরপর আল্লাহ কয় আয় আল্লাহর আগুন। গভর্নমেন্ট, আমার পুলিশ প্রশাসন, আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার এটা শানে আজমতের জন্য মহাব্বতের লাই কইতে আছে আমার। আল্লাহ কয় আয় আল্লাহর আগুন,
ও রফিকুল্লাহ তোর কলজার মধ্যে লাগাই দিউম জাহান্নামীদেরকে জাহান্নামে নিলে ফি আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের নিচে আগুন, ওয়ান ফাওকিহিম নার, তাদের মাথার উপর দিয়ে আগুন। তাহলে আগুন কয় জায়গায় লাগছে রফিকুল্লাহ? 7 জায়গায়। তারপরে তোয়ামুহুম নার, তাদের খানা হবে আগুনের, তারপরে শারাবুহুম নার, তাদের পানীয় 7 আপের বোতল দিবা আগুনের। তাইলে আগুন 6 জায়গায় লাগছে। লিবাসুহুম নার, তাদের পোশাক হবে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, পায়জামা হবে আগুনের। তাইলে 8 জায়গা লাগছে। আল্লাহ কো আরো একটা জায়গা বাদ রয়েছে রে রফিকুল্লাহ, তোর অন্তর আর কলব বাদ রয়েছে, কলবের মধ্যে পর্যন্ত আগুন লাগা দিও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, আমি আল্লাহ তোর কলজা পর্যন্ত জ্বালাই খাওয়াই দিমু। দেখছেন নি সূরা আলাম তারার হেকিনা দিয়ে আয়াতটা আল্লাহ কইল। আল্লাহর টার্গেট হলো বান্দারে, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে রাখছিলাম, তোর আব্বা আম্মার দুশমন আয় আল্লাহর দুশমন ইবলিস সোরারে জান্নাতে তো বার করে দিছি আগে। তারপর তোর আব্বা তোর আম্মারে বিয়া হড়াই আনো রাখছি। তোরা ফদ্দফাল থাকবি, সাতফুট থাকবি, মতলব দক্ষিণে থাকবি। তোরে পুরা দেহের ভিতরে এক কান গোস্তের টুকরা আছে কলব। এই কলব ইবলিস সোরারে আর দুশমনের জায়গা দিচ্ছা। এই কলবের মালিকানা যদি আমি আল্লাহরে বুঝাই দাস, আমি আল্লাহ তোরে কথা দিলাম আমার জান্নাতের দখল তোরে বুঝাই দিও। কত মায়া করি ডাক দিব রে ও আমার বান্দারা, ইয়া আয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও বান্দা, ফদ্দফালের আমার বান্দারা, ননাইয়া বান্দা বান্দিরা, ও ম্যাডামেরা, আসো তোমরা, আসো আসো, তোমার রবের দিকে প্রশান্ত চিত্ত নিয়ে আসো। তোমার কলবে যেভাবে আমি আল্লাহর জিকির করি, আমি আল্লাহর হুকুম আহকাম পালন করি, একামতে দিনের কাজ করিয়া কলজটারে ঠান্ডা করছো, আজকে প্রশান্ত চিত্ত তোমার প্রভুর দিকে এসে আমার জান্নাতে প্রবেশ করো। কত সুন্দর কথা বলছে। তো এই কলব নিয়ে কত ইম্পর্টেন্ট কথা বলছে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ও বান্দারা, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ জিকির করেন, আল্লাহ তাদেরকে ভুলে গেছে, ওই লোকগুলা ফাসিক, ওই লোকগুলা জাহান্নামী। আমরা যে মেসেজটা দেওয়ার জন্য আমি আসছি, যে মেসেজটার জন্য ছেলেরা 30 লক্ষ টাকা খরচ করলো এই মাহফিলটা, এই মেসেজটা আমি কল্পনা করে আপনাদেরকে থ্রো করার জন্য আসছি। 24টা ঘন্টার ভিতরে আমাদের কলবটাতে আল্লাহকে আমরা কোথায় জায়গা দিলাম? শুধু আমাদের দুনিয়ার চিন্তা। ইবলিস আমাদের কলবে ঢুকি হাতে দখল লই গেছে গা, ঠিক না? এখন ডাকাতিরে ফিরে তুইব আল্লাহ জিকির দি, ওয়াইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন আমার বান্দা আল্লাহ জিকির করে, এ কলব আমার দখলে চলে আসে, আমার জিকির ছেড়ে দিলে আবার ইবলিস আমার বান্দার কলব লইয়া যায়, ওয়াসওয়াসা শুরু করে। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ভালো কাজ জিকির, মানুষের জন্য ভালো বিচার ফয়সালা করে দেওয়া জিকির, প্রত্যেকটা ভালো কাজ, কিয়ামতের দিনের কাজ জিকির, আল্লাহু লা ইলাহা ইল্লা, এই জিনিসগুলো জিকির। এইভাবে আল্লাহকে সবসময় স্মরণে, শয়নে, স্বপনে রাখতে হবে। এটার নাম হচ্ছে কলবের দখল আল্লাহকে দেওয়া, ঠিক কিনা? আমরা আল্লাহকে দখল বুঝে দিচ্ছি না। 5 ওয়াক্ত নামাজের আজান দিচ্ছে, আমরা যাচ্ছি না নামাজে। আপনি গভীর রজনীতে আল্লাহ আল্লাহ শাহানুকে যখন আল্লাহ কই সেজদা দিবেন, জিকির করবেন, গভীর রজনীতে মুনাজাত দিবেন, সুবহান রাব্বিল আলা বলি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে চোখের পানিতে আম্মা যখন আপনার সেজদার জায়গাটা ভিজাই দিবেন, তখন আপনার নামে আরশ আজিমের নেম প্লেটটা, ডিসপ্লেটা বড় হয়, সেখানে ক্লিক ক্লিক করে আওয়াজ দেয়। আল্লাহ কি রে, এই গভীর রজনীতে ফদ্দফাল রাত্রে আরশ মহল্লাতে যে এভাবে নেম প্লেট এটা বড় হয়ে গেছে, বোঝেন না? ইটালি, লন্ডন, বহির্বিশ্বে, সুইজারল্যান্ড যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তখন থানা প্রশাসনে ওই গাড়ির নম্বর প্লেটটা বড় করে স্ক্রিনে দেখায়। অটো সিস্টেম স্যাটেলাইট করা আছে। আপনারা তো গুগল ম্যাপস দিয়ে আসেন, আমরা যে আসছি কোন কোন পথে জ্যাম আছে এটা শু করতেছে, লাইভ দেখাইতেছে আকাশ থেকে, ইসরায়েল থেকে আপনারা দেখাইতেছে, এখান থেকে 12,000 মাইল দূরে তারা পুরা লাইভ, কোন দিয়ে কতটুকু কয় মিনিটের জ্যাম সব দেখায়। এইভাবে সেখানে লাইভ শু করে। আল্লাহ কি এটাতে লাড়া খায় আরশ আজিম দিয়ে
রফিকুল্লাহ নামে দেখি ক্যাডারিটা বড় করে নাম হয়ে গেছে। কহে এতে আন্নারে কল করছে, জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করে ফদ্দ ফালে রান্নার বন্দারা বান্দিরা। কত ঘটনা কিতা জিনা করছে, সুদ কিছু 2 নম্বরই করছে, ওনার লগানের হিসেব নিকেশ আছে ওনার নাকি কিতা কয় ও গুনা করছে তো করছে, হাতে আই বেলে আই মাফ করি না ছাড়া আর কেউ নাই। আল্লাহ হাসে কদে গুনা ইডি আমার সাপ্তাহ নামের সফটওয়্যার দিয়ে ওমেট করিয়েলা, ডিলিট করিয়েলা। আর একটা সফটওয়্যার আছে সাত্তার, ইয়া সাত্তার আল উয়ুব, ইয়া সাত্তার আল জুনুব। ওই সাত্তার নামের সফটওয়্যার দিয়ে আমার বান্দার গুনাহ খাতাড়ি মাফ করে মুসিয়ালা, আর তার জান্নাতের ভিতরে লিখে নে। তা আমরা 810 কোটি মানুষ, 750 কোটি মানুষ তো আল্লাহরে ফাত্তাই দিই না। আল্লাহ যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছে, ফাত্তাও তো দেয় না। আর নবীর তো কোনো দামে না, হাতে কুত্তা কলো লইয়ারে, কুত্তারে শ্যাম্পুতে গোসল করা ডাকাইতে রোলা, কুত্তারে সুমাতে কুত্তারে লই ওতে আলাদা করে দিল। আর রসুলদের রহমত হিসেবে আল্লাহ আনেছে। আর 750 কোটি মানুষ ফাত্তাও দিল না। আর তোরা আসো সিটিং 150 কোটি, তোকে ভিতরে 10,000 মুমিন আছে কিনা মাহবুদ আল্লাহ জানে। তো তোরা মেইন থানাতে, পুলিশ স্টেশন, আরশো আজিমে তোকে তো জিকির যাইতেছে না, তোকে নামাজ যাইতেছে না, রিফ্লেকশন যাইতেছে না, তো চাট চাট করে ক্লিক করতেছে না। তাহলে কোম্পানি কেমনে তোকে দুনিয়াটা রাম? আল্লাহ করুণা বাইসা বেড়ে পাঠাছে, করুণা বাইসা না, করুণা 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 বাইসা না, কিতা কিতা কইছিল? করুণা ভাইরাস বাইসাপ নি না, ঠিক কয় আল্লাহ তো করে সেজদা দিবিনি, আল্লাহর সেজদা দিবিনি, আল্লাহর জিকির দিবিনি। শয়নে শোভনে একটু মনে রাখস না। দেখ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বাইসাপ কত সহজ, মুখ বন্ধ করিও করা যায়, ঠোঁট খুলন জানা, সিএনজিতে বইবে মারবেন। আবার যদি একটু সুযোগ পান আস্তে আস্তে কি সহজ জিকির, জিরবা বন্ধ করিয়ে মারণ যায়। আজ জিরবা বন্ধ করে প্র্যাকটিস করি, 2-3 মাস প্র্যাকটিস করেন, অটো বাইরে যাবে এটা ইনশাল্লাহ, দেখবেন এই জিকির জারি হয়ে যাবে ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ, ও কি তো কয় আল্লাহ আপনার কাছে একটা আমল শিখতাম চাই, আল্লাহ আর কত নতুন আমল শিখান। ক মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের দিন আবার ফোন করে মারো এলাই, ও কি তো না আরে কত আর না আরে কত নতুন আমল শিখান। কিছু কিছু মহিলার করে আমল শিখেলে দেন না, হেতেরা নতুন আমল শিখে মনে করি এটা পছন্দ হয় না। আল্লাহ আরে কত আমল শিখান, কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। একদিন 2 দিন 3য় দিনও আল্লাহরে ফোন করি, আল্লাহ আর কিছু শিখান না নতুন আমল, কত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কইটা কত হইতে মিটা তো হারা জিন্দেগি ওর ব্যাক নবী হইছে, আর নতুন একটা শিখান আই যাতে জান্নাতের বড় দরজা যাইতে পারি। আল্লাহ কম মুসা তুমি কি বুঝাইতে চাও? তুমি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপটা কত বড়? 7টা আসমান জমিন গ্যালাক্সি ব্ল্যাক হোল আমার সমগ্র সৃষ্টি যদি দাঁড়িপাল্লার এক আংটাতে লাগায়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর আংটাটা যদি আরেক দিকে লাগাও, এই 7টা আসমান সমস্ত আর সোয়াজিন সব কিছু থেকে বাড়ি হয়ে যাবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ। কত সহজ জিকির রে! এই মেডিসিন দিয়ে কলবটারে পরিষ্কার করলি না। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ফার্স্ট ওয়াশ আছে, তারপরে কি করে ব্লিচিং পাউডার আছে, হারফিক আছে, হাকানার কমেটের হিসুল হিসুল গু হিড়ি দৌড়াইতে সাবান দিয়ে হইতো না, আরো হিসুল খাই উঠবি, ঠিক নি রে? এইটি আরো সিদ্ধি হরি টাক বাগিয়ে লিবি কমেটের ভিত্তে হিডাল্লাই আছে হারফিক কিতারে। দেখ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী। তোমার আদবৈদ দিবেল্লাই অজু টজু ব্যাগ কিছু আছে, মুখের অজু আছে, কিন্তু তোমার কলবের তারপরে সিটাই উড়াইতে হইলে একটা মেডিসিন, সেই মেডিসিনের নাম আল্লাহর জিকির। চলবনি রে? এটি তো করে মেডিসিন দিছি, এটি কিন্তু আসলে আলোচ্য বিষয় ন। অন্তকর তো গরম ডোজ খাবাইতে হইলে একটু তোর হাম দন লাগে, এটা হামেরই, ঠিক রে? তো এই অন্তর দেহের সাথে অন্যান্য অঙ্গ অন্তরের অনুগত। অন্তরের বাহিনী যা চোখে দেখা যায়, পঞ্চেন্দ্রিয় যা দেখা যায় না। অন্তরের সেবক হইল ক্রোধ, কামনা, ইলম, হিকমত, ফিকির। নফস, নফস হইল বাচ্চা, দেহ রাজধানী, বিবেক মন্ত্রী, ক্রোধ পুলিশ অফিসার, কামনা দুর্চরিত্র গোলাম। হেতে খারাপ করলাম, কামনা করি কদুর প্রেম করতাম মন চাই, ভালো লাগে না, তখন এই বদমাস গোলামের ফিডি সোজা করণ লাগে। ফিটবি কি দি
ওই আল্লাহর বিধান দিয়ে এত টানি লই আনবেন না, এটা করণ যাইতো না। রে মনসা সুদ খাইতাম, ব্যবসা করতে বহুত কষ্ট, মামলা হামলার ভয় আছে, চিন্তা করি গেলে বোবা হুতেরটা মারে দিই, তখন কলবেরে করতে গোলাম না খাচ্ছা লইয়ান টানি। এ দুঃচরিত্র গোলামেরে ওয়াম্মা মানো খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কজি নিজের প্রভুর সামনে ট্রাইব্যুনালে দাঁড়ানোর ভয় করে, সে কি করে নিজের নফস যা খারাপ খারাপ জিনিস চা মন চায় বেশি বেশি খারাপ কাজ করি বেল্লায় এটি থেকে বিড়ি রাখে। এই যে সমস্ত লোকের এই খাচ্ছত কলবটারে ধরে রাখতে পারে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াইটিং রুম রাখমু জান্নাত, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তাদের আশ্রয়স্থল। আমাদের মতলব যাত্রী ছাউনি আসেনি, যাত্রী ছাউনিতে যাত্রীরা বইয়ে, চাঁদপুর রেল স্টেশনে যাত্রী ছাউনি আসেনি, আমার জান্নাত হলো এই লোকগুলাই জান্নাতের ছাউনি। 810 কোটি মানুষের ভিতরে বইব কারা? তারা। এরকম কাস্টমার কম, মানুষ তো 810 কোটি আমরা আছি, কত মানুষ, কিন্তু যে হারাম হালাল বাসি চলে কলবের নিয়ন্ত্রণে রাখতে পারে, এই আল্লাহ জিকিরের দিকে দাবিত রাখতে পারে, হেতাল্লাহ আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, অন্তর আয়নার মতো, আয়নাটি ত্রুটিপূর্ণ হলে ধরেন অনেক সময় আয়না যদি গোলান না থাকে মুখ দেখা যাইত না, অথবা নিশান যথাযথ না, আয়না যেদিকে দিচ্ছেন আরশের দিকে, আয়না আরেক দিকে ফিরে দিচ্ছেন, তাইলে কাম হইতো না। বস্তুটি সামনে না থাকা, আপনার কলব একদিকে আল্লাহর আরশ আরেক দিকে, কাম হইতো না। আপনার কলব দুনিয়ার দিকে, আল্লাহর আরশ রসুলের দিকে, কাম হইতো না। তারপরে বস্তুও আয়নার মাঝে আড়াল, আপনার কলব আর আল্লাহর আরশের মাঝে দুনিয়ার মোহ, তারপরে হিংসা বিদ্বেষ চাওয়া পাওয়া আড়াল হয়েছে, তারপরে আপনার সঠিক দিক না জানা। আপনার বাড়ি হলো জান্নাত, আপনার দিকে ন যে গাড়ি চালাইতে আছেন গাঙ্গের দিকে যাবেন নি, আপনার টার্গেট মোতাবেক যাবেন নি। তাইলে কলবটাকে মহান আল্লাহমুখী করতে হইব, তাইলে কলব নূরে নূরান্বিত হইব। লিল্লাহে তাকবীর। অন্তঃচক্ষু হইল লতিবা, দেহ হইল গোড়া, আরো ইচ্ছে গোড়া অন্ধ হওয়া আরো মারাত্মক, কারণ অন্ধ ব্যক্তিও গরম হইতে পারে, হারেনি হারে আতাই উতাই গরম হইতে পারে। মাগো গোড়া যদি আন্দা হয় তাহলে তো হাতের আম গাছ তলে দি, জাম গাছ তলে দি, হাগলা গোড়া হয়ে যেতি আম গাছের নিচে দিদি তোর ডুস দি হালাই গোড়া হারে যাবে, তুই গাছের ডাইলের লগে বাড়িকে কুলছে মাগো মাগো আর মারি ওই গোড়ার রেসলিং সাইজ, গোড়া জিজ্ঞা ঢাকায় বুঝতে আরোহীরে কেন হালায়। আচ্ছা ওই গাছের ইচ্ছা ডাইলের নিচে দিয়ে যাইব, হেতে সে হালা তো তোরে কেন হালার লাগে, হেতে তার আতুর ফেনায় থাবরটি হালাই তোর, হেতে গাছের নিচে দিয়ে দৌড় দিব, তুই গাছের ডাইলের লগে বাড়ি খাই তুই শেষ, বাড়ির মতো করি কষা তুই শেষ, ও ঘোড়া দৌড় দি গেছে কই। তইলে তোর এই যে দেহটা তোর এ গোড়া অন্ধ হইলে আর মারাত্মক, তোর এই দেহটা নূরান্বিত করতে হইব, তোর দেহ কামনা বাসনা দি সব 2 নম্বরে একটু করতে আস, তাহলে তোর দেহটারে কেন জান্নাতে লই যাবি, ঠিক কি না? আরোহী যদি অন্ধ হয় তারপরে হাতে আতাই উঠে বাদ যেতে পারে, কিন্তু যদি তার বাহনে অন্ধ হয় তুই মারিলি ভেতরে ওই এআই এক্সপ্রেসের লগে কি কয় দে মতলব এক্সপ্রেস, আরো কি আছে ও কি কয় জৈনপুর এক্সপ্রেসের লগে না গেড়া করে ভরে দিব, ঠিক রে? তাহলে তোর দেহ আর কলব, তোর আরোহী আর গোড়া দোনোটা ঠিক থাকতে হবে, বাইরে ন তুই মঞ্জিলে পৌঁছতে পারতি ন। আয় মজার কথা, তোর কলবটা যদি তুই পরিষ্কার করতে পারস তাহলে তুই অনেক কিছু এ দুনিয়ায় মতলব থাকি তোর অবস্থা তুই বুঝিয়ে নেবি ইনশাআল্লাহ, আমিন। রোমের শিল্পী আর চায়না শিল্পীরা রাজা চিত্রশিল্পীর প্রতিযোগিতা দিছে। রোমের শিল্পীরা হাতে তাদের তুলি মেশিনপত্র সব রেডি, চায়না শিল্পীরাও রেডি, বাসি মিশাল দিছে আঁক মধ্যন্তি ফর্দা আঁকতে আছে। এই রোমের শিল্পীরা দিক দিয়ে আঁকের খুব নিখুঁত শিল্প, এই দিক দিয়ে তারা বই বই চা টা খার আরো দেওয়াল ঘষা মাজা করে, কি তো তোরা চিত্র একটা আঙ্গড়া আঁকা হয়ে গেছে, চিন্তা করিয়েন না। 1.5 ঘন্টা সময় দিয়েছেন তো আপনারা পরীক্ষা এটা দেয়া দিতে সারে তো বাচ্চা সারবো, তারা বই গল্প গুজব করে, তারা এত নিখুঁত ভাবে করতেছে, তারা দেয়ালিটারে গ্লাসের মতো করে ইলেছে, মুসি টুসি সুন্দর করে। কত তোমরা শিল্পী চিত্র কই আরে ভাই আঙ্গড়া হয়ে গেছে কই, আপনারা সময় শেষ নেই, শেষ কয় স্টপ, ও হ্যাঁ স্টপ, এত গোটা শু করছে, তোমরা কই পর্দাটা সরান, সরাইছে দেখা যায় এটা গোটা তুনো এটা গোটা আরো নিখুঁত, ওই হিটার রিফ্লেকশন হয়ে গেছে। তুই যদি জিকিরে ফিকিরে
এই কলবের পরিষ্কার করতে পারোস আর আজিম তোরে কলবে এই মতলব দক্ষিণে দেখা যাবে। লিল্লাহে তাকবীর। আসেনি আমরা এতগুলা মানুষের ভিতরে আরশ মহল্লাকে ধরার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার, আল্লাহকে ধরার আঙ্গো এই কলবটা যে আল্লাহ দিছে আমরা তো নষ্ট করিয়ে এলেছি। কি করিয়ে এলেছি? এই জন্য কলবটার একটু তাজা করো না প্রিয় মানুষ, কলবটার একটু তাজা করতে হবে। আর ইমাম গাজালি কত সুন্দর করে লিখছে। তারপরে এই কলব দিয়েও অনেক ইবাদত করা যায়। আল্লাহর এক নেককার বান্দারে কারামান কাতিবিনে কইও তুমি এমন এমন আমল করো, আমরা তো লিখতে পারি না। কি কলবের আমল? তাওহীদ সম্পর্কে সুধারণা, আল্লাহ সম্পর্কে সুধারণা। তো সুধারণাটা তো আর আমলের ব্যাপার নয়, কলবে করে এমন আমল, এটা ফেরেশতারাও লিখতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যদি উম্মতের জন্য চিন্তা করেন, এই কলব দিয়ে সমগ্র বিশ্বের মানুষের জন্য কাঁদেন, তাদের জন্য যদি মায়া করেন, এটা কলবি আমল। টেনশনটা এই আমলটা ফেরেশতারাও লিখতে পারে না। এবার কেমন আমল? এই সমস্ত আমলের বরকতে আরিফ বিল্লাহরা জান্নাতে বেশি মর্যাদা পায়। লিল্লাহে তাকবীর। শুভ খাওয়াতির ইলহাম তাওফিক, অশুভ খাওয়াতির ওয়াসওয়াসা খুঁজলেন। কিসে শয়তানকে ফাঁকির মতো ক্ষুদ্র করে? কাফেরের শয়তান হাতে বহুত মোটা তাজা শ্যাম্পু দিয়ে গোসল করে। কাফেরের শয়তান আর মুমিনের শয়তানের সাক্ষাৎকার দিয়ে হয়েছে মতলব ইয়ান্দি বিরিজের ইয়ানো কি রে তোর তো দেখতে হেত্তিনির মতো লাগে ঢাকায়। কত হয়েছে তুই? তুই তো কত বছর ভাত খাস থাকো বাইরে কেন খাইতাম? আফসার হিসাবে কিছু খাইতে বিসমিল্লাহ কই খাই এলা আর তো খানা নাই আর বিসমিল্লাহ কই না খালি ইবলিসে খানাতে অংশগ্রহণ করে। কহে মিয়া জিকির করতে করতে আর গিরা ভাঙিয়ে এলেছে আর ঠ্যাঙ্গিটা লঞ্চ হয়ে গেছে। আর কি ইত্যাম সবসময় জিকির করতে করতে আরে কোবাই গুঁসাই ফিডি সোডি সোডি গণতলা দিতে আছে। আর কোনো রকম বাসি ধরেছি জন্য তো কত ন কত এত মোটা দে আমি হোটেলও থাই, তারপরে মদের খালি বোতল হাম যায় আইবুডির লগে থাই কত সুন্দর আয় খাই দেশ চাইয়া মাহা ভরিয়ে গেছি। তাহলে কলবের কি করতে হইব? আল্লাহর জিকির দি নুরান্বিত করলে ইবলিসের সুরারে সাড়া ভাঙন যায়। ঠিকই না? নাগো সাতপুরের শতান কি মোড়া নাসিয়ন মোড়া এতে বেনসন টানে, এটা সরিয়ে দিছেন কথা। লিল্লাহে তাকবীর। শয়তানের অভিনব প্রেসক্রিপশন। এই শয়তান বনি ইসরাইলের এক ফিসা হুজুরের কয় খুব আবেদ লোক, তো ওই আঙ্গ ফদ্দ ভালে দৈন হেরার রঙ্গর মাইয়াগারে শয়তানে গলার টিপ দিয়ে অসুস্থ বানাইছে। বানাই হেতা করে কইছে অমুক পীর সাহেব আফসারি হুজুরের কাছে আনো, দেখবে হুজুরে ঠিক করিয়ে লেবে। হুজুর আল্লাহওয়ালা বুজুর গু, আফসারি হুজুর বুজুর গু ল্যাংটা বাবা। এবার এরা সবাই আনছে, এটা ইবলিসে এলাম করে দিছে, এ করে দিছে, ডালি দিছে আর কি ওয়াসওয়াসাটা। যা এবার ষোড়শ যুবতীর আনছে, হুজুর আন্নে খাটকাতে তাই আর মাই এখানে পাল্লা করেন না, গোত্ররা দিচ্ছে কনায় হেতেন নয় দেখা দেন জায়েজ নয়, বহুত রকম ইনসিস্ট করছে। আচ্ছা ঠিক আছে রাখি দেন। এবার ইবলিস হে পক্ষ তুই আয়, মাইয়ের পক্ষ তুই আয়, এবার হুজুরের পক্ষে আসে কই ওই জ্ঞানে কিছু করে দেন, করে দিছে দর্শন। এবার ওই গেছে জারগা বলা মাইয়া কয়ন মানুষে তোর বেজ্জিতি করিলে বাপসারি তোর দাওয়াত বন্ধ হয়ে যাব। মাইয়ারও মারিয়ে লাও, জারগা বলা মাইয়া গেরও মারিয়ে লাও, মারি খানকাতে খাদা আলেছে। এবার ইবলিসে ওই মাইয়ার ফাটির কাছে যাই কয় তোকে মাইয়ার তো মারিয়ে লেছি, যাচ্ছা হুজুরের জিজ্ঞেস কর কি আঙ্গ মাইয়া কইতে ইত্যান নয়। এবার হুজুরের ধরি ও মায়ের হত্যা করি পারলেন। আর ইবলিসে গেছে কই রে হন ফিসাব আল্লাহর ওলি তুই তো হন এগুলা তো তুই করছ, এগুলা আয় করছি আয় ইবলিস কত তখন কিতা করতাম রে ভাই রে, কয়েকটা ফত আছে তোর বাসা লাইও, তুই শুধু আর দুগা ফায় সেজদা দে। হুজুরে দিছে সেজদা। এবার সেজদা দিছে আর কই ইন্নি আখাফুল্লাহ, আয় আল্লাহরে ভয় করি, ইন্নি বাড়ি মিনকা আয় কইতে না তোর ব্যাপারে আয় জানি না। গেছে নি ইমান? গেছে নি? কল্লাও গেছে, ইমানও গেছে। দেখছেন নি ইবলিসে কিভাবে ওয়াসওয়াসা দেয়। তাহলে আফসারি সাহেব ওয়াজটা শুনে আঙ্গরে কি বুঝাইলেন? সব সময় আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হইতে হবে। আল্লাহ আর কলবের কারণে কিতা করতে হবে, আল্লাহ তো ঠিক থাকতে পারি না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক। আপনি মহব্বত করে আমার কলবের আপনার ইতাআতের জন্য সাবেত রাখিয়ে। কত উচ্চাঙ্গের আমল এগুলা, মোটা তো নামাজের আমল করিয়ে তো শেষ করতে পারিয়েন না। দেখছেন নি কলবের কিভাবে ধরে? কলবে শয়তানি পথ, শয়তানি পথ গুলা কিভাবে কাম ক্রোধ হিংসা লোভ ফ্যাট ভরে আহার করা, তারপরে বিলাসবহুল আসবাব পোশাক সুন্দর ঘর, এগুলা দিয়ে ইবলিসা সুরা হান্দায়। বুঝছেন নি? এই ইবলিসা 11টা বিশ্ব রোড দিয়ে হান্দায়।
তার রাস্তা 11টা। কয়টা? 11টা। এর ভিতরে 4 নম্বর হইল বিলাসবহুল আসবাবপত্র, পোশাক, সুন্দর ঘর। আঙ্গ আসবাবপত্র সুন্দর হইতে হইতে ও মাগো আঙ্গ ঘর আগ্রা খোলা 2 কিসিমের গো। 11 রুচি আছে, ইংলিশ টয়লেট, বাংলা টয়লেট। আয় তো আগলা খোলা চাইলে তো কবি যদি দোয়া ইউনুস পড়ি খালি ডরে থাই। কত রকম না সুইচ, একটা সুইচ দিছি আর আমার গোসল হয়ে গেছে, আর এক কানো দিছি আর আমার গরমানিতে হাই মাগো মাগো কই দিছি এটা হাইতে বলি কি তো আরে গরমানিতে শেষ করে গেলেছে। হেই আগের আগলা খোলাটাই তো বালা আছিল, বাদির গোসার আগলা খোলা ঠিক নেই দোকান তাওরা মনে আছে নি বুড়িয়া আছে গয়। হেই লাডিবার দিদি আইছিলি ঠ্যাঙ্গিছিলি হরিরে গুহুরি টানের ভাইদি গোসল হয়ে গেছে। আল্লাহ তো করে হেই আগলা খোলা তো টানিয়া নিয়ে গর খাস গর আগস ওয়াটার লাইন ডুয়েল, একটা দিলে ঠান্ডা পানি আর একটা দিলে গরম পানি। এত সুন্দর গরম পানি দিয়ে আল্লাহ তো করে গোসল করাইলো নিয়ামত। তুই রাত্রে কদর গোসল করে তাহাজ্জুদ পড়লি না, আমার আল্লাহর জিকির করলি না, তুই কত বড় জালেম, ঠিক না? এই ইবলিসের তোকে বিলাসবহুল এগুলা দিয়ে হাঁদায় লোভ, তাড়াহুড়া এবং দৃঢ়তা বর্জন করা। ইবলিসের মাস্টার প্ল্যান হচ্ছে তাড়াহুড়া, 7 ধনের মোহ, 8 কৃপণতা ও দারিদ্রতার ভয়। তারপরে এই কৃপণতা ও দারিদ্রতার ভয় দেখাই বললাই ইবলিসের শক্তি আছে। আচ্ছা এটা কই তো করে পড়ে 9 মাযহাব বিরোধী, মাযহাবী বিরোধ, বিভিন্ন একতলাফ লাগাই দে কে? ইবলিসে। কে? এতেরে কয় হেতে বালা, হেতেরে কয় এতে বালা, এতে হইলো হক্কানি। কত বড় বেয়াদবি! কেন তো নির্গাত জান্নাতি। আল্লাহ কয় বিচার নিকাশ রইল অনেক কত দূর, এতেরে হেতে জান্নাতি কই এলাই আছে না গুজুরেরা আছে, নিজেরে নিজে হক্কানি কয়। উম্মা এটা কিতা? আয় রফিকুল্লাহ তো আজ পর্যন্ত এই কথা বলার আর সাহস হইল না। চেষ্টা করতেছি আমি, আল্লাহ যাতে আমার হকের ভিতরে রাখে। ইজ্ঞারে ইজ্ঞাকে হক্কানি, ইজ্ঞারে ইজ্ঞাকে হক্কানি। অনার ডরে হুজুরকে দলে করি না। হুজুরেরা ইজ্ঞারে ইজ্ঞাকে কাফের, ইজ্ঞারে ইজ্ঞাকে মুনাফেক। নাউজুবিল্লাহ কয় না? অনায় মধ্যে পাবলিকের দল, কি দল? পাবলিকের দল করলে সুবিধা আছে, এগুলো কারো করে কাফের কয় না। জৈনপুর এক্সপ্রেসে কোম্পানির টিকিট দিছে 20 খান, কয় খান? এই হুজুরের 20 খান, হে হুজুরের 20 খান, কয় যাও তোমরা জান্নাতে। কিন্তু এই হুজুর হে হুজুরের কো কাফের, হে হুজুর হে হুজুরের কো কাফের। টিকিট ডেট ফেল, টিকিট কি হয়ে যাব? ডেট বাদ। কারণ কাফেররা কি জান্নাতে যাবনি ভাইসাব? কেন ভাইসাব যাবনি? তাহলে পাবলিকে কোনো কারো করে কেউ কাফের কয় না, মধ্যে দিয়ে পাবলিক বে কোন জান্নাতে আমরা যাব। এই জন্য আফসারি হইল পাবলিকের দল, কি এর দল? হুজুরের আর কিয়ামতের আগে পর্যন্ত এক হইতো না। এক হইলে কিয়ামত আইব কেন? এক জাররা ছাড় দিতে রাজি না হুজুর গেরা হোগা। হায় 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 মাবুদ রে, জালেমেরা বাতিলরা আসে, হুজুর চালাও। কত হিংস্র হয়ে গেছি আমরা দিনের পর দিন। নিজের একই বুখারীর ছাত্র, একই কোরআনে কারিমের ছাত্র আমরা, একটারে একটা জাররা পরিমাণ ছাড় দিন। এটা ইবলিসের আসার বিশ্ব রোডের কত নম্বর রাস্তা? এটা 9 নম্বর রাস্তা। মাশাআল্লাহ, মারহাবা, লিল্লাহি তাকবীর। 10 নম্বর হলো সাধারণ মানুষকে আল্লাহ জাত ও সিফাত নিয়ে আলোচনা জড়ানো। সাধারণ মানুষ নোয়াজ হারে না, হে আল্লাহ জাত সিফাত নিয়ে আলোচনা করে, এটা ইবলিসের বিশ্ব রোড। তারপরে 11 মুসলমানদের প্রতি কুধারণা, সুধারণা রাখতে হবে মুমিন ও শয়তানের। আচ্ছা, ইব্রাহিম আদমের ইন্টারভিউ। এখন আসেন ইবলিসের 9 দফা আন্তর্জাতিক দাবি। ইবলিস আল্লাহর কাছে 9 দফা আন্তর্জাতিক দাবি করছে। কয় দফা? 9 দফা। কইতামনি এসান মজার ইনফরমেশন ভাইবেন। ইবলিস সোরারে যখন মহান আল্লাহ এই দুনিয়াতে নামাই দিছে, হাতে আল্লাহর কাছে কয় আমাদের দাবি মানতে হবে। আল্লাহ কয় তোর কি দাবি? কয় আন্তর্জাতিক 9 দফা দাবি। কয় দফা? 9 দফার ভিতরে 1 দফা হইল আল্লাহ তুমি আমার জন্য গড় দাও, তোমার যেভাবে কাবা গড় দিছ, তোমার বান্দারা এখানে গুনাহ মাফ করি লইয়ানে। আল্লাহ কয় আগ্রা খোলা হইল তোর ঘর, স্নানাগার, টয়লেট, স্নানাগার তোমার ঘর। দেখবেন গোসলখানাতে গেলে কত রকম না ওয়াসওয়াসা আইয়ে হে, ঠিক না? আইয়ে নি রে সাইজ ছোট বাচ্চারা টয়লেটও বই কত রকম না, হেতর হোর বাড়ির দিকে চায় কেন রে? বুড়িয়া সাইড আপনি কি চান নি? এটা মানে হাতে কলমে দেখা দিয়ে আর কি কিভাবে ইবলিসে ওয়াসওয়াসা দেয়। এটা আল্লাহ তোর হইলো তোর ঘর হইলো কি আগ্রা খোলা টয়লেট, কি রে? 2 নম্বর দাবি হলো
আমি আমার জন্য বৈঠকখানা দেন। আল্লাহ কো বাজার এবং সৌরাস্ত হইল তোর বৈঠকখানা। এই বৈঠকখানা সৌরাস্তা ব্রিজের গোড়া স্যাংরা স্যাংরা ফোলান বেগুনিয়া নবিয়াল বেলা, ঠিক না? ওই হাজীগঞ্জ ডাকাতিয়া ব্রিজে বেগুন ফুসকা খায় রে। কিতা খায়? ফুসকা। কিতা খায়? চাঁদপুর বড় রেল স্টেশন হইয়ান দি ও মা গবিয়াল্লা কান্নে কান্নে ফুসকা খায় গো। এটা কিসের বাজার? শতানের। কিসের রে? কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে 3 নম্বর হলো ইবলিসে দাবি করে আমারে খানা দাও। তোমার খানা হলো যেটাতে বিসমিল্লাহ বলে খানা। খানা এন অনেক কথা আছে, বলার সুযোগ নেই। সাজ আমাকে পানীয় দান করো। আল্লাহ কয় নেশার বস্তু তোমার পানীয়। এ যে গুণ নেশা খা এই গুণের লগে শরীরের ভিতরে শতাঙ্গ হাঁদায়। ডাল দে ডাল দে, ঠিক না? শোনাচ্ছেন আমার ভাইরা কায় রে কয় আমারে কিছু সংবাদ মাধ্যম দেওয়া হোক, আমারে কিছু চ্যানেল দাও। আল্লাহ জাল্লা শানুকো বাদ্যযন্ত্র তোমার সংবাদ মাধ্যম। এ সকল বাদ্যযন্ত্র ইবলিসের সংবাদ মাধ্যম, ঠিক না? আসেনি? কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। টুন 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 টুনা টুন টুন টুনা টুন। ভাদ্র মাসে তাহালেরও পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা না রে। আহারে ফিডা ডোলের ইজ্জত শেষ। মাগো কিতা খাই গো, মাগো ফিডে গো, মাগো মাগো মাগো। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিল নাই রে। কয় বেলা আছে? তুই গান গাইবি হামদে রসুল নায়াতে রসুল, হামদে ইলাহি নায়াতে রসুল, দেশের গান দেশের গান। এই তো 12টা থেকে আমাদের দেশের সঙ্গীত শুরু হয়ে যাবে। এগুলা বাদ্যযন্ত্র ছাড়া সুন্দর করে গাইবে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, ঠিক না? এভাবে এভাবে না গাইবি তুই বাদ্যযন্ত্র দিয়ে ফিকা প্লাস দি মাগো যেভাবে ডাকাইতে লাইনি চোখ লাল করে ধরে ডোলে ফেড়ে নাকি ডাকাত ফিরতে আছে আমি বুঝছি না। আমি এখানে দেখলাম মাগো আতুরাতে ফিডা চোখ বন্ধ করি ডাকডুম মারডুম ডোলে কই আব্বা কইছি আর ফিডেচ্ছা ফিরতে নেই কোথাকার। এগুলা ইবলিসের সংবাদ মাধ্যম। কিসের? আছে নেই এরকম ইবলিসের সংবাদ মাধ্যম আঙ্গো যুবকের গহ হাতে হাতে আছে নেই? কত সুন্দর ভাবে তুমি কোন দেশে দয়াল চা। আগে তো হাতের কলমের ভিতরে ওই মাইয়ার কথা আছে, আল্লাহ দয়াল চানের কথা। তোমারও লাগিয়া যোগিনী সাজিব, দরকার ইসলাম ধর্ম বাদ দি বৌদ্ধ ধর্মের যোগ্য হয়ে যাইব, যোগিনী হয়ে যাইম, তারপরে তোমরা আইলা আমিও নাউজুবিল্লাহ কয় না। তোর কলমে যদি নবীরে রাখতি তাহলে তোর মুক্তি গান আইতে এইভাবে, তুমি কোন বা দেশে রহিলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বা দেশে রহিলার নবী জান, ঠিক না? নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রহিলা রে নবী জান, ঠিক না? এতে কলজের ভিতরে চিকন কালারে ঢুকায়, ওই কলমে চিকন কালা হান্দাছে দে
তুই যদি হইতি গলারে মালা চিকনে কালা, এইটি দিয়ে তো ইবলিসে বিশ্বর ঢাঁদা, ঠিক না? ইবলিস আল্লাহর সাথে গান বাদ্যটা দেন না, দেখবেন বান্দারা কেন জান্নাত যায়, হয় হেতাগো একদিন আর 8-10 দিন যা লাগে। এরকম গান আগো ব্যাগের হাতে হাতে নাই রে, তোর গান হবে এভাবে। কোনটা? ওরা তোরে বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া, তুমি স্বাদ মিটাইতা পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। সাহাবাই কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের প্রত্যেকের হাতে হাতে কালাহাড়া মোবাইল। এটার নাম তো কালাহাড়া, কালাহাড়া না, এটা কালা কালা। এবার আন্তর্জাতিক দাবি গেছে কয়টা? 5টা। কয়টা? 5টা। 6 নম্বর হইল আমারে কিছু তেলাওয়াত করবার দেওয়া হোক, কবিতা হচ্ছে তোমার পাঠ্য বিষয় 7, আমাকে কিছু লেখার বস্তু দেওয়া হোক, উল্কি অঙ্কন তোমার লেখা, ইহুদিনা সারারা হাতে গলা এভাবে উল্কি, মেসির হাতে পর্যন্ত উল্কি দেখছিলিনি? মেসি তোকে পয়সা, হ্যাঁ, এগুলো হইল শয়তানের লেখার বস্তু রে। আর আমাকে কিছু হাদিস দান করাও, ও মিথ্যা কথা হইল তোমার হাদিস নয়, আমাকে শিকার দেওয়া হোক। এবার আল্লাহ জাল্লা শানু কয় সকল খারাপ খারাপ মহিলা তোমার শিকারী আসেনি। আরে নারীকে ফেতনা তো আর বাইসতি না রে, বাইসবিনি? এই ফেতনা আটকে যাবে। নবীজি কয় আমি দোয়া করি সব ফেতনা সারাই লেছি, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহর রিজালে মিনান নিসাই, আমার উম্মতের জন্য আমার পরে মহিলা নারী গঠিত ফেতনার চেয়ে মারাত্মক আর কিছু আর রাখি না। এটা আর হারিনি, এটাতে বেগুন আটকে যাবে গো। হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব বেগ বড় বড় একটা থেকে একটা দূরত্ব বহু কোটি কোটি বছরের রাস্তা। ও আল্লাহ, এর চেয়ে বড় আপনার আর সোয়াজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো এত বড় কথা কই দিয়েছ বান্দারে সুবহান রাব্বিল আলা কই 3টা ডোজ তুই টিকা নিছত। আমি আল্লাহ কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই কলজাতে মসজিদ গাতলিহি না রে। আয় হা, তোদের কলিজাতে মসজিদ নাই,
এতে কি সুন্দর সোনা বন্ধুর গান গায়, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দুঃখী রে বন্ধু তোমার লাগিয়া। খোদার গজব চিনি তোর উপরে, তোরা এত দুঃখ করে, তোরে আল্লাহ বিয়ে করে এবং ৮,০০০ হুজুরের লগে, ঠিক কিনা? যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া। আয় কই যত খুশি, আসলে তুই দুনিয়া সিটিং বাজিল্লাই, আমি লিখে দিছি, যত খুশি রে বন্ধু ববের লাগিয়া। ওরে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু, যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে ও প্রাণের যুবক রে, তুমি যত খুশি ভবের লাগিয়া। জান্নাতের লাগি না তুই আগে আইবি, আল্লাহু আকবার। তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধু রে যদি পুণ্য বিনে কররে ভিন, যদি পুণ্য বিনে কররে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন, ঠিক না? সাঙ্গ করে ভব জীবন আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি পাও রে জান্নাত, প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। আল্লাহ নিজে তোরে মেহমানদারি করাইবো জান্নাতে, ডাক দিব, ও শান্তিপ্রাপ্তা কলব আসো, আমার দিকে আসো। এই ৮১০ কোটি মানুষের কেউ কেউ বিমান বানাইছে, ইমান আনে নাই, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, কত জ্ঞান বিজ্ঞান আমি তা করে দিছি। ইসরায়েলে থাকিয়া সমগ্র বিশ্বের মানুষের পথ দেখাইছি। তারপরে নাগদা দেখা যায়, নারায়ণপুর দেখা যায়, সলিমুল্লার দোকান পর্যন্ত গুগলে ওঠে, অথচ মানুষ একজনে এই ইসরায়েল থেকে বিশ্ববাসীর পথ দেখায়, তারা জান্নাতের পথ পাইল না। বান্দারা রে, তোরা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, কলবে আমি আল্লাহর স্থান দিছ, আসো আসো, আজকে মেহমানদারি আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে করাও। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। কইছিলাম নিহাতি এখানে সাদাতবাড়ি গ্রামে আল্লাহ নিজে হাতে খাওয়াইব, শুনছিলেন রে? নিজে রাঁধিবে, নিজে ফেরেশতার মাধ্যমে রাঁধিবে, নিজে খাওয়াইব। আজকে আমি খাওয়াব দিব, প্রত্যেক শুক্রবার আলাদা আলাদা মেনু দিব, আল্লাহ নিজে খাওয়াইব। লিল্লাহি তাকবীর, কবে না? ৮,০০০ হুরের সাথে বিয়ে দিবে আল্লাহ। কেমন হুর? আজওয়াজু মুতাহারা, ফুত পবিত্র। মুতাহারাতুনের ব্যাখ্যা করতেছে, মুতাহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল নুকামাত ওয়াল বুসাত ওয়াল হায়জ ওয়াল নেফাসে। লিল্লাহি তাকবীর, কো আর কথা নয় এগুলা। ওই জান্নাতের হুরগুলো হবে পেশাব পায়খানা মুক্ত, তারপরে শ্লেষ্মা মুক্ত, কাশ নাই, তারপরে থুতু নাই, মিনচের রক্ত কত দুর্গন্ধযুক্ত, বিয়ার হরে বুঝবি, ইস ভাইয়ের মতো করবি, ইস 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 ইস, মাগো মাগো মাগো। এটি সব কথা কম যাইতো না, ওই বুড়িগারা বোঝে, মিডির আসে সিটিংয়েরা।
ওই যে সমস্ত খোদার কাটারা বুঝছে হেতেরটা 10 টাকার গিনে লাগছে রে। আর 8 জায়গায় আল্লাহ গেছাং রেট অফার দিতেছে, বন্দা তোরে আমি হুরে ঈনের সাথে বিয়া দিমু, বিয়া করাই দিমু। আমি আল্লাহ নিজে কাজী, মতলব দক্ষিণের কাজী লাগবে না, আমি আল্লাহ বিয়া করাই দিমু ফুত পবিত্র হুরের সাথে। তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। আয় হায়, তুই কোন দিকে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমি আই লাভ ইউ দিই? আমার রাসূলের বরকতে এই সুন্দর এক জগতের ঠিকানা পেয়েছি। আল্লাহ চাঁদপুরের জমিন থেকে তোমার রাসূলকে ধন্যবাদ দিলাম, দুরূদ দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লিল্লাহি তাকবীর। কলবে আমার আল্লাহর স্থান দে, কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান দে। দুনিয়া করবি ঠিক আছে, তুই দুনিয়ারে একদম দখল বুঝে দিছ। তা আল্লাহ কোন দিয়ে আইয়ন, আল্লাহ কোন দিয়ে আইয়ন? তো 24টা ঘন্টার ভিতরে তুই দুনিয়া লই পাগল। আঙ্গো মা বাপ দে আইছে দুনিয়াতে, মরি গেছে আর আইসেনি, আইবনি। তুই এই দুনিয়া যে দুনিয়াতে আর আইও না, তুইও মরি গেলে, রফিককে মরি গেলে আর আইতো না, এটা এত চিন্তা করস না। ঠাসাই খা, বিয়ে শাদি কর, আল্লাহ জিকির কর, জমানি ডমানি নেই, খাই যা। দুনিয়া আসেনি বেটা, কয়েক বছর হইতে দেখবি এটা শেষ, ঠিক নি রে? আইয়ের বিশ্বযুদ্ধ, তুই কলমে শুধু আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের সোনার ছেলে আছে 5টা। কয়টা? 5টা। শিবর আওয়ার মাকসুদা সিম জলম্বর, শিবর আওয়ার মাকসুদা সিম জলম্বর। এই 5টা সিটিং হলা শিবির গা বিপদে হালায় মানুষের আওয়ার গা জিনা জিনা ব্যবিচারে লাগাই দেয়, বুঝছি ডাইল খাবাই লাগাই দেয়। 3 নম্বর হলো হইলো মাপসুদটাতে মিশা কথা মানুষের মাঝে জড়ায়। ও দোয়ানো কথা একটা শুনিয়েছি, হুদা কথা শুনছেন নিও, জসিমের বেলা হলা 3 গিয়া কত রয়েছে। তুই কাচ্চা শুনছ, একজনেরটা শুনছি, হুদাও আর কি। আর মনে ফেসবুক, মনে ফেসবুক সম্ভবত মাপসুইতার নাতি বুতো, শতানের হলো মাপসুইতা, মাপসুইতার নাতির নাম ফেসবুক, ঠিক রে? আটকা আটকা কিতা কিতা চলি যাই, মা মা কোন বক্তা কোনো যায় না, দাওয়াতও যায় না, দিদিছে ফেসবুকে ওমা কিতা মানব বন্ধন। আমারও তো এরকম 5-6টা প্রোগ্রাম বাতিল হয়েছে। কেন? তো বক্তার এটা ওজোর খাই আছে। সেদিন আমি ভাবে মস্কি গেছে কই, যদি তা করে হাসি গাছ আটকি যদি ফেসবুকে দিয়ে আয়তো যাইতে আর উত্তরবঙ্গ কবুতরে ক্রস ফায়ার দিই, আয় গায়ের মধ্যে হুতি হুতি, এমনি হুতি হুতি গেছি টাঙ্গাইল। আহারে ট্যাঙ্গের যন্ত্রণা, কিনলে বক্তা হইলাম। বাংলাদেশ বিমান আর বাংলাদেশ তোর কিতা কয় যে রেল ইঞ্জিনের, রেল গায়ের শান্তি নাই, আর বক্তাকে শান্তি নাই। এই বাংলাদেশের 3 পার্টির শান্তি নাই, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে আর কিটা বক্তা। দেখবি সাগরিক এটা আইলে 2টা কত মিনিটে মুজবার সময় নাই, আবার ইঞ্জিন করেছি ট্যাঙ্কের দিকে দৌড়, ঠিক নি রে? তারপরে 3509 নম্বর ইঞ্জিন সোনার বাংলা ক আর সুবর্ণ এক্সপ্রেস ক, কোন রকম যাইব হাতে গুদুলি হই আইব ঢাকাতে এনে কুড়াইবার সময় নাই, ডকে নিবে সুযোগ নাই, আবার 11টা 10 মিনিটে কুঁয়ো কাঁত করে চলতেই আছে, ইঞ্জিন শেষ। বাংলাদেশে যে ইঞ্জিনিয়ার আইব হেতের মতো গুণাগার আর নাই। এই বাংলাদেশে যেগুন বক্তব্য আমরা 10-12 গা আছি, শেষারি কথা কসাবার মতো শেষারি, হ্যাঁ ঠিক কিনা? যদি আজ্জার ওয়াজে যদি নোয়াইতাম হনসেসকে হুন্ডা দিয়ে আর দড়ি কাইলা এই আজ্জা লই গেছে বা মাগরিবের সময় বাঘ মারা ওয়াজ লোক আইছে অন্তত 50,000-এর উপরে। আমি ডরের দাওয়াত দিয়ে লেছি, কিছু 50 মিনিট করিও, তারা টেহারি অগ্রিম দিয়ে লেছি, কিনতাম টেহা লইও হারাইয়েন না, কিতে করুন এবার। আমি কেছে আরে মতলব জবা করে দিব, তাকে 1 বছর আগের প্রোগ্রাম। তো একটা মানুষের ওজোর থাকতে আর তো এ ফেসবুক আর মনে হয় যেন এ মাপসুচ্চা সিটিং এর বোধ নাতি, ঠিক না? কি কয় তো করে আল্লাহ, কি কয় একটা বক্তা সমস্যা থাকতে তোর দাওয়াত দিতে কইছিনি, আর টেয়া হয়েছে অগ্রিম দিয়ে লাবি, মাই কিনলে মাই রুখতে মাই গোলারও হয় না, হ্যাঁ ঠিক কিনা? এলা টেয়া অগ্রিম তোর শৈলী গুলো দাওয়াত দেন বাদ, তোর কইছিলাম নি দাওয়াত দিতি, তোর ডেট যেদিন তুলেছি সেদিন তো আঙ্গ কলজা সিপ দেয়। তুই সিটিং এ দেখতে আসো 1 ঘন্টা, আসলে আঙ্গ যাইতে 24 ঘন্টা সময় লাগে, কত কষ্ট। আর অ্যাক্সিডেন্ট হলে রিপিট, অ্যাক্সিডেন্টে গেলে
ফেসবুকে দেই টাকার বেলা ৬৭,০০০ টাকা হল মঞ্জু বেলে আমার ইলিয়াসুর রহমান জিয়াদিবের বেলে কিতা কন্ট্যাক্ট করছে। দেখলাম হিসাব করে চাইলাম এটারে ৩৬৮ দিয়ে বাঘ দিয়েছি আর মাত্র ৭৩ হয়েছে হচ্ছে। তো ৭৩ হয়েছে দিয়ে হুজুরের তো দিন শিখতে আর টিয়া কি বেশি করনি বেটা দিয়ে লাবি বেটা কোটি কোটি টিয়া বেটা কোন দিয়ে কোন হুজুরে কোটিপতি হয়েছে বেটা ও কোলা নাই গারো বেটা ঠিকই রে মইতে বেশি আড়ালাম ওরে কথা কো বাদ জেলে বেটা গরো জায়গাতে না বেটা কজ অগৈ ওয়াজ করি এইগো হোলামাইয়ার চিনি না বেটা হোলামাইয়া জিজ্ঞা কত বড় কইলাম এত বড় কি এত রাচ্ছা চায় মাফি তো এত রে রাফি উল্লাহ কত বড় বলি উল্লাহ কত বড় আজি কত বড় মারতে পারি না দিনও দেই না তো দিনও দেই না তো ওই রাচ্চা মাফি দে এত বড় বড় ওলা কথা ক আতুডা উড়া উড়া কবে আর জীবনে বক্তার গ সমালোচনা করতেন না কন্ট্যাক্ট ছাড়া আসেনি বেটা দুনিয়াতে বেটা তোকে ইমামের কন্ট্যাক্ট করিচ্ছারি দেখবি সেই ইমামতিটা করেনি আয় কত চাইতাম ইমামের একটা মাস বেতনটা বন্ধ রাস্তা ওকে 5,00,000 মসজিদে যদি ওকে ইমাম টোকাই আছে হাবিনি আয় তোলো যদি 1 মাস 2 মাস ফ্রিও করে এরপরে যদি সেটা জরুর তো দেয় না আপনি কি পয়সা খাই কি হয়েছে আপনি কি পাইছেন আয় তো করতে এখন খাওয়ানোর কারণে ছোট হয়েছি ঠিক নেই এবার বুঝছি মাল কিভাবে নরম রাখে একটু গরম মাল দিবি আমরা নরম থাকবো ঠিক কিনা প্রত্যেক বক্তা মাদ্রাসা দিয়েছে মসজিদ দিয়েছে এতিমখানা দিয়েছে আর বারোর জন্য কিতা করছে হুজুরেরা কিতা করবো বাংলাদেশে নজরে গেলে বিয়ে এক কান করছে তা আঙ্গ শরীর যে ব্যথা বাদলা হয় আঙ্গ সাইগাবো আসলে দরকার বেড়া শরীর শেষ তো শেষ আঙ্গ বেশি দরকার সাইগের দরকার কিন্তু করলে তো ফেসবুকে উঠে দিবি দেখছি নি আফসারি হুজুরেরা এত ভালো মনে করছি সামতের বাপ কি তো শুনছনি শেষ তো দুনিয়া নাই কিও দুনিয়া নাই মানে না দুনিয়া নাই আফসারি হুজুরের শেষ ঘটা আলাইছে ইডের নাম পেলে দুনিয়া নাই সাহেদের করতে আছে হাতে যারা সাহেদ কি আর ওয়াজ করাবি ওয়াজ বন্ধ করিলা দুনিয়া নাই কথাটা কি হয়েছে আরে নিচ্ছকে দেখছি দুনিয়া নাই বেটা নিজে দেখছি নিজে কথাটা কি হয়েছে নাই তো দুনিয়া কিটা কর না নিচ্ছকে দেখছেন তো দেখছি আঙ্গ হুজুরের আঙ্গ মসজিদের হুজুর ওই বিলের মধ্যে মতি হানিল না এটার নাম বলে দুনিয়া নাই বাউরি কন্ট্যাক্ট করি টিয়াকো করে লয় গাড়ি বিল দি কুলে না বেটা একবার লাগি যাবো গাড়ি 5 লাখ 10 লাখ বেটা শেষ বেটা একদিন গাড়ি নচালাইলো 10,000 টাকা শেষ এনে আল্লাহ আমার এই যে 10-12 জন বক্তা আছে তোমার রহমত দিয়ে তাদেরকে সেভ করো আরো জোরে দোয়া তো না তাকে বিভক্তি আমি নষ্ট কয় আঙ্গ বক্তা করলে দোয়া করি না বিশ্বাসও করতো না মরিছিলি আমিন জোরে কো আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমার সকল মতের সকল পথের ওলামাদেরকে তোমার রহমত দিয়ে তুমি আশ্রয় দাও আমি সব আলেমের একদল মনে করি আমার কাছে আমার এর চোখে কোনো পার্থক্য নাই সোজা কথা ঠিক নেই আমার কাছে সবগুলো সহি যাদের একটু সামান্য দোষ ত্রুটি আছে এগুলো আমরা নিজেরা সুন্দর করে দিব কোন দিক দিয়ে আকীদাগত পার্থক্য আছে বা সমস্যা বুঝার ভুল কিসের ভুল তাদেরকে লাইনে আনতে হবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এবার আসেন এবার লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ তোমাদের অপান্তেয় শপথ নিয়ে ধরবেন না তবে তোমাদের অন্তর যেগুলা অর্জন করে সেগুলা নিয়ে ধরবেন তাইলে আয়াতে বোঝা যায় অন্তরের দৈর্ব রে রফিকুল্লাহর অন্তরের দৈর্ব অন্তরের সাথে ইমানের সম্পর্ক আর জান্নাতের সম্পর্ক কথা ঠিক কিনা মজার একটা কথা কই দি 1 মিনিট হন রফিকুল্লাহ জান যখন কবজ হইব 6টা স্টেশন যাই জান কবজ হইব ওয়াইজা বালাকাতিল হুলকুম যখন যান সর্বশেষ 4 নম্বর স্টেশনে আইব ওয়ান্নাজিয়াতে গারকা আজরাইল ইসলাম এমনি হুকলে করে টনি রুডার করব ইবলিসে আবার বুঝবো এই রফিকুল্লাহ শেষ সময় কলবের সে এখন মারা যাইব ফায়ওয়াইজা বাসারুকাল আলিয়াউমা বাসারুকাল হাদিদ এই লোকের মুমূর্ষ লোক জান্নাত জাহান্নাম সব দেখবো আশেপাশের লোকগুলা বুঝতো না আয় ইবলিস কই এই মুহূর্তে যদি রফিকুল্লাহর ইমানটা লই যেতাম হারি রে কলবে তুই যদি আল্লাহর সরাইতে হারি তাহলে এই রফিকুল্লাহর দেহখানি জাহান্নামে শিউর চলে যাইব নাউজুবিল্লাহ এই 4 নম্বর স্টেপে
ইবলিসে মুমূর্ষ ব্যক্তির মা বাপ দাদা দাদি জিজ্ঞা ইতিপূর্বে মরছে ইজ্ঞা শুরু দরিয়া আয় কয় যে আল্লাহ রসুল এগুলা বুয়ার দরকার নাই কি ও আব্বা নাকি আয় তোর আব্বা না এই যে তোর কিছুদিন আগে মরছি না আব্বা সা এই আল্লাহ বলতে কিচ্ছু নাই ও তাই নাকি এই মুহূর্তে যদি রফিকুল্লাহর অ্যাক্সিডেন্ট করে আর রফিকুল্লাহর বাসা নাই ইবলিসে বোঝে এই মুহূর্তটা শেষ মুহূর্ত চট করে আবার আজরাইলের রুহটা লই যায় এই জন্য কলবের সব সময় আল্লাহর কাছে রাখতে হবে আল্লাহ এত বুঝি না মায়ের লগে ইবলিস যখন আমার আজরাইল আলাইহিস সালামের সাকরাতুল মউত শেষা শুরু করবো আই কেন ঠিকতে আইব আল্লাহ আপনি মহব্বত করি আর কলবে আপনি থাকিয়ে আপনার জিকির করবার তৌফিক দিয়ে দেখছেন নি অন্তত 100 মতো আয়াত এগুলা কইলে না আপনার কলজাটা ঠান্ডা হইতো বলতে তো পারতেছি না হায় হায় মহান আল্লাহ আর অনেকগুলো দেখেন কলবের যে দৈর্ঘ্য দেখেন বুখারীর 100 তারপরে 26 নম্বর একখান হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইজাল তাকাল মুসলিমানি বেসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার যখন এক মুসলমান আরেক মুসলমানের কোবাকুবি করে তাহলে হত্যাকারী এবং নিহত ব্যক্তির দুজন জাহান্নামে সাহাবীরা বলে হুজুর ফাল কাতিল হত্যাকারী না তারে কোবাই মারি গেছে এতে জাহান্নামে যাইলে আচ্ছা এটা মাথার ধরলো নিহত ব্যক্তি কিলে জাহান্নামে যাও হাতে কি অন্যায় করছে এত তো কোপ খাইছে ফদ্দফাল কি খাইছে কোপ খাইছে এতে কিলে জাহান্নামে ওই দেখেন নবীজি কইতে আছে ও দুনিয়ার মানুষের মা বালুল মাকতুল নিহত ব্যক্তি কি অন্য কিছু কই ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবি নিহত ব্যক্তিও মনে মনে আশা করছে যদি আমি বাঁচি যাই তাহলে তোরেও কোয়াই এলাইম যদি কোন রকম বাঁচি বাদ যাইতে আর আষ্টেটা হলা আছে তোর গোষ্ঠী সহ জব করি এলাইম এই যে তার কলবে কথাটা আইছে এই কারণে নিহত ব্যক্তিও জাহান্নামে তাহলে রফিকুল্লাহর অন্তরে যদি এই কথাটা আইয়ে রফিকুল্লাহর বাসা আসেনি ও কলিজার টুকরা যুবকেরা বুড়োরা আমার আল্লাহরে একটা মুহূর্তের লাগে কলব থেকে সরাইয়ের না মাঝিরা সরাইয়ের না পাকের ঘরে কাজ করবেন মোরগ বেচবেন গোস্ত করবেন মাছ করবেন দিলে দিলে জিকির আল্লাহ 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 উঠান ঝাড়ু দিবেন জিকির শুরু করে দিবেন আল্লাহ 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 মাজবুর হইয়া যদি চাকরি করেন অফিসে যাওয়ার সময় জিকির করবেন সিএনজিতে আল্লাহ 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 এইভাবে একটা মুহূর্তের লাইও আমার আল্লাহরে ছাড়া যাবে না কারণ কলব এমন একটা জিনিস এই কলবের নিয়ন্ত্রণ কারো হাতে নাই স্বয়ং আল্লাহর হাতে আল্লাহু আকবার কলব 3 প্রকার তাকওয়ায় পরিপূর্ণ আর এক এটা হলো মুতমাইন্না প্রথম উক্তের বিপরীত আয়াতগুলো আছে বলতে পারলাম না তার যেমন কত অন্তর সুন্দর চেহারা দেখলে করে প্রেম করতে ভালো লাগে কত অন্তর সুন্দর বিল্ডিং টিল্ডিং দেখলে রে আবার কত অন্তর সম্মান চায় আর একটু চেয়ারম্যান কক একটু ফুলের মালাটা দিলে একটু ভাব লাগে এটাও তার কলবে দোষ আছে সমস্যা এইভাবে কিভাবে গোলাতে হয় বলে দিছে খায় সাথে ইমান একসাথে ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুর তারা আল্লাহরও আশা করে দুনিয়ারও আশা করে কিন্তু ইবলিস সূরা তাগর ওয়াদা দিতে আছে সিটিং বাজির ওয়াদা আপনি দুই হান্ন কথা দিয়েন না আপনি আল্লাহরে কলবস্থান দেন আল্লাহরও কদর কদর আই লাভ ইউ দুনিয়ারও কদর কদর আই লাভ ইউ শতানেরও কথা মিলিমিশি থাই না মিলিমিশি আছে ওরা আত্মীয় হেন গরিবের বউ গ্রামের বাবি ওরে কথা কয় না গরিবের বউ গ্রামের বাবি তাইলে তার না কাম হইতো না ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়া ও ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামাই কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন যে ব্যক্তিরে আল্লাহ চায় হেদায়েত করবে আল্লাহ তার কলজা খুলি দেয় ইসলামের দিকে আর যে ব্যক্তিরে চায় পথভ্রষ্ট করবে আল্লাহ তার অন্তর হেদায়েতের দিকে কঠিন হয়ে যাবে আইয়ে না এভাবে আইয়ে না রুগী হলো 750 কোটি ঠিক কিনা সেগুন আঙ্গতুনো সুন্দর আঙ্গতুনো জ্ঞানী মোবাইল বানাইছে ক্যামেরা বানাইছে কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান তৈরি রাখবে প্রযুক্তি তারা বানাইছে কিন্তু তার অন্তরের টোড়া চাবি ধরিয়ে লেছে আল্লাহ ঠিক কিনা আর রফিকুল্লাহর ফদ্দফালের এই মুসলমানগুলা এগুলো শিক্ষা দীক্ষা নাই বেশি কিছু জানে না এটা তারপরে আল্লাহর জন্য কলজা খোলা কথা ঠিক কিনা নবীজি কো আকসারু আহলিল জান্নাতিল বুলহু অধিকাংশ জান্নাতি সহজ সরল হাবা গোবা ঠিক কিনা এ তাম পৃথিবীর হাবা গোবারায় জান্নাতে যাইব ঠিক না এ হাবা গোবা এগুনে বুড়িয়া বিমান বানানো রেল ইঞ্জিন বানানো কিন্তু এত কিছু লাগতো না জান্নাতে যাইতে হইলে বেড়ার ইমানের দরকার এইটা হিডে করিয়ে লেছে ইগা জান্নাতে যাবে 8000-এর লগে বিয়ে হইব লিল্লাহে তাকবীর
এখন এই যে বলতেছে কারো অন্তরে আল্লাহ ধরি যায় সিবি, কারো অন্তরে প্রশস্ত করে দেয় ইমানের লাই। এখন এই ক্ষমতা কার? এই জন্য এক গোষ্ঠীর হোলা, এক দাদার ঘরের হোলা আবু জাইল্লার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের করছে আল্লাহ জান্নাত, এক বিশ্ব নবী আর একজনের করে গেলেছে চির জাহান্নামী, এক রক্তের এক বংশের হোলা, ঠিক কি না? আল্লাহ কো হাউলাই মিনা হাউলাই ফিল জান্নাহ হাউলাই ফিন্নার লাউবালি লাউবালি, এগুন জান্নাতি এগুন জাহান্নামী, আয় আল্লাহ কোনো পরোয়া করি না, আয় কোনো পরোয়া করি না, আয় কারে জিজ্ঞানি রে। এই জন্য এখন আল্লাহর লগে সম্পর্ক তৈরি করতে হইব, আল্লাহর ধরতে হইব। আল্লাহ কিতা শুনাইলে আফসারি যাবে, ওই আল্লাহর কলব যদি শতানের দিকে যায় তো আপনি মায়া করে দয়া করে আমার কলবখানি আপনি জিকিরের জন্য নির্বাচিত করিয়েন আল্লাহ। এই জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারের গল্লায় জান্নাত, বদকারের গল্লায় জাহান্নাম। হাউলাই ফিল জান্নাহ ওয়া লা উবালি হাউলাই ফিন নার ওয়া লা উবালি। রাওয়াহু আহমদ। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আহমদ শরীফে মুসনাদে আহমদে হাদিস খান বলছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কলবে যদি আল্লাহ জিকির থাকে, আল্লাহর দখলে থাকে, তাইলে আল্লাহ আপনার ধাক্কায় ধাক্কায় মসজিদের দিকে নিব, ধাক্কায় ধাক্কায় একামতের দিনের কাজ করাইবো, ভালো ভালো কাজ করাইবো। মানে টার্গেট হলো আমার বান্দার আই লাভ ইউ, তার কলবটারে আমি প্রশস্ত করে দিয়েছি ইয়শরাহ লাহু ফিল ইসলাম। আল্লাহ আপনার এইভাবে রাখবো। আর যদি কলবটা আপনার বডিটা যদি জাহান্নামের শেষের লাই বানায়, জাহান্নামের লাই বানায়, আপনার যদি ফরকিয়া করাইবো, জিনা করাইবো, সুদের কাম করাইবো, মানুষ হত্যা করাইবো, মানুষের তারপরে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবেন, সাতদুর কোর্ট কাছারিতে আন্নারে লই যাইব, আন্নারে লই যাইবেন, তারপরে ফোন দিবেন, আয় হাতে আছে মামলা হালাইবেন 40 কার। মানে দুনিয়ার যত অকারেন্স আছে আল্লাহ আপনি রেডি ধাক্কায় 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 করাই ছাড়িব। এখন এই সমস্ত ক্ষমতা কার? তাহলে আপনার তো কোনো হাত নাই, আপনার একটা জিনিস আছে, আল্লাহ কিতা করতাম, আপনার তো নিজে কইছেন অন্তরে রে, আপনি পরিবর্তন করুন, আয় কিতাম আয় তো দড়ি লিখতে রিয়েটা চাইতেছি মানুষের উপকার করবে লাই, কিন্তু আয় মানুষের তারপরে ফিন লাগাই দিই, মানুষের ক্ষতি করি গেলাই নাড়ামি লাগাই দিই। আর অন্তরটা ঠিক করেন, এইভাবে কানতে হইব, মালিকের ফোন দিতে হইব, তারপর মালিক আছে কইব আচ্ছা ঠিক আছে যা, তোর অন্তরটা আমি নির্বাচিত করলাম আমার জান্নাতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় বন্ধুরা, শয়তানে 3 প্রকারের কুমন্ত্রণা দেয়। সত্য বিষয় সন্দেহ সৃষ্টি করে, কাম প্রবৃত্তিকে উত্তেজনা করে, টাইগার গাবাই দেয়, অনুপস্থিত বিষয়ের কথা স্মরণ করাইয়া দেয়, কুমন্ত্রণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে দিছে। তারপরে দুনিয়ায় জড়িয়ে শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি পাওয়া যেন গার মধ্যে মধুমায় মাছি দৌড়া, ঠিক না? আল্লাহ কলবে আল্লাহরে ঢুকাইতেন চান, কিন্তু দুনিয়ার কাম ব্যাগ লই বইছেন। কি যারা মসজিদে আইয়েন না কা খোদা কাকা রে খোদা কাক খোদা খাইতো না আউযুবিল্লাহ কি তো কাকু আয় আয় তারি জমি হাসকানি আয় ইরি এদুর জঙ্গলের সাহেব আছে তারি না বল 2 নম্বর কা সিজার উত্তর বড় সিজার তিন ব্যাংক টিয়া আছে টিয়া গুরু টারি উড়াইতে না কি তা করতাম। আর আল্লাহ আগল করছে আয় কেন মসজিদে আইতাম। হাতে হুরা দুনিয়ার কাম ব্যাগান করে, হাতে 10টা সভাপতি, কয়টা সভাপতি? 10টা সভাপতি। হুরা দুনিয়াতের গার মধ্যে মধুমায় মাছি দৌড়ায়, সর সর মাছি কয় আয় ওজাড়া আই লাভ ইউ। দুনিয়ার বেজাল কমান, দুনিয়ার বেজাল কমান, আল্লাহ জিকির বাড়ান, আল্লাহ জিকির বাড়ান, ইবাদত বাড়ান। এ দুনিয়া আঙ্গ ঠিকানা নয়। দুনিয়া আখেরাত 203-এর মতো। ছোট হতিনের আই লাভ ইউ দিলে বড় হতিনকে গোলামের উত আইলো আরে আয় আয় কাটিয়ে এলাম তুই ডাকাইতে রে, ঠিক না? দুনিয়ার যদি আই লাভ ইউ কন, আখেরাত আপনার থেকে দূরে সরে যাবে। আর আখেরাতে আই লাভ ইউ কইলে আপনার থেকে দুনিয়া সরবে। ব্যবসা বাণিজ্য লস, বিভিন্ন রকমের খালি লস আর লস, লাভের মুখ দেখতেন না, কারণ জান্নাতীরা বেশি লাভ করে না। মহান আল্লাহ আপনাদের কলবখানা জান্নাতের জন্য নির্বাচিত করো। আজ আর নয়, খুশি হয়েছি আপনারা ধৈর্য সহকারে বসেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক সমগ্র বিশ্বের জন্য।